তবে হ্যাঁ, যদি তুমি প্রয়াস করতে থাকো, চেষ্টা করতে থাকো, এক জন্মে না হোক, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। নিতাই গৌর হরিবল হরিবল। যে রাধেশ্যাম। তাই চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপে। সকল ভক্তচরণে নিবেদন, ভগবত কথা আস্বাদনে যদি এই অধমার বদন থেকে কোনো ভুল কিছু হয়, সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরিবল হরিবল। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, দেখো নাম যজ্ঞ করবে বলে, প্রভু আমার আনন্দে বিভোর, আমার আনন্দে বিভোর। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি কি করেছেন? ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার তীরে সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে হঠাৎ তার মনে বাসনা জাগলো তিনি যজ্ঞ করবেন। আহা, যজ্ঞ তো অনেকের ঘরেই হয়, অনেকেই করে, এখানেও চলছে যজ্ঞ। তা প্রভু হঠাৎ যজ্ঞ করবেন কেন? এটাও জীব শিক্ষা। আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্যই তার এই কর্ম। তিনি যেটাই করেছেন বাবা, তার পিছনে কোনো না কোনো কারণ কিন্তু আছে। কারণ তিনি যুগে যুগে এসেছেন এই ধরাতে শুধুমাত্র তার ভক্তকে, তার সন্তানকে রক্ষা করার জন্য, সঠিক পথে নিয়ে যাবার জন্য। হে জীব, কোন পথে গেলে সেটা সঠিক পথ হবে সেটা তো তিনিই বিচার করেন। আপনি যদি আপনার সন্তান যদি ভুল করে, তাহলে ভুল থেকে সঠিক পথে তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আপনার, অর্থাৎ আপনারা গুরুজন। ঠিক তেমন যিনি আমাদের জগৎ পিতা, তারও কিন্তু দায়িত্ব আছে মা। তিনি শুধুমাত্র আমাদেরকে ধরায় পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে নেই, তিনি পাঠিয়ে দিয়েছেন এবং তিনি স্থির থাকতে পারেননি, তিনিও চলে এসেছেন। এসেছেন কেন? তার সন্তানকে রক্ষা করার জন্য, জীবকে রক্ষা করার জন্য। তিনি বারবার এই কলিতে নবদ্বীপ ধামে জগৎজীবকে উদ্ধার করার জন্য যে মহামন্ত্র দিয়েছেন, এই হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ। এই যে মহামন্ত্র, জগতে যত দেবদেবীর পূজা হয়, যে শ্লোক পাঠ করা হয় তাকে বলা হয় মন্ত্র, আর হরিনাম হচ্ছে মহামন্ত্র। যে মহামন্ত্র জপ করলে বাবা আর কোনো মন্ত্র জপ করতে হয় না। তা আজ আমার করুণাময় গৌর হরি স্থির করলেন যে আমি যজ্ঞ করব, নাম যজ্ঞ। তা তার মনে বাসনা হয়েছে তিনি যজ্ঞ করবেন। যজ্ঞ করতে গেলে মা, আপনারা যখন বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেন, অষ্টম প্রহর যজ্ঞ করেন, নাম যজ্ঞ দেন, তখন তার চিন্তা ভাবনা, তার পরিকল্পনা করতে 2-3 মাস আগে থেকে 6 মাস আগে থেকে চিন্তা করতে হয়, কিভাবে কি করা যায়, কি কি করতে হবে, তার পরামর্শ হয়, তাই না? তাজ আমার করুণাময় গৌর সুন্দর তিনিও কিন্তু মা যজ্ঞ করছেন বটে। তা যজ্ঞ করবার আগে তার মনে ইচ্ছা যে এই যে নাম যজ্ঞ, এই যে হরিনাম যজ্ঞ আমি করব, এই পরামর্শ আমাকে করতে হবে। কার সঙ্গে পরামর্শ করছে? তার যারা বড়, অর্থাৎ কে? দাদা নেতা নন্দ শনে, আজি বিচার করিয়া ওই না দাদা নেতা নন্দ শনে, হরিব আজ বিচার করিয়া কি করছে মা? পরামর্শ করিলা, পরামর্শ
পরামর্শ করিলাম, আজি পরামর্শ করিলাম, আজি পরামর্শ করিলাম, কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম। আজ কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম, আজি দাদা নিত্যানন্দ সনে বিচার করিয়া, আজ দাদা নিত্যানন্দ সনে বিচার করিয়া, নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলা, নিমন্ত্রণ হইলা লাগে প্রভু শিবাসে পাঠাইলা। কথাটা কি বললেন? দাদার সঙ্গে আলোচনা করলেন, দাদা কি করতে হবে বলো, কিভাবে কি করব, যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে। দেখুন মা, যজ্ঞ করার কিছু নিয়ম আছে। তুমি যজ্ঞ করবে যখন, তুমি যখন মনস্থির করবে আমি যজ্ঞ করব, তা যজ্ঞ করতে গেলে আহা জানি তাই যজ্ঞ যখন আপনি করবেন তখন কিন্তু বাবা মন থেকে তোমার বলতে যা কিছু আছে মা, কৃপণতা করলে হবে না। তুমি যদি বৈষ্ণব সেবা দাও, ভক্ত সেবা দাও, তার মধ্যে কৃপণতা করলে কিন্তু হবে না, তাহলে ভগবানের সেবা বৃথা হয়ে যাবে। কাউকে কিছু দিতে গিয়ে 10 বার চিন্তা করবে এটা দেব না দেব না, তাহলে সেই দান ধ্যানের কোনো প্রয়োজন নেই, দরকারই নেই দেওয়ার। দিতে যদি হয় তাহলে তোমাকে সর্বস্ব দান করব এই মনোবৃত্তি নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। এটাই হলো যজ্ঞের মাহাত্ম্য। বৈষ্ণব সেবা দেবে, কৃপণতা করবে না, থাক এত কিছুর দরকার নেই, অল্প স্বল্প করে দাও, কোনো লাভ নেই। মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, ভগবানের ফাঁকি কেউ দিতে পারবে? হরিবল, তার ফাঁকি দেওয়া যায় না। তাই কোনো কিছু কর্ম করার আগে আমাদের ভাবতে হবে। আজ করুণাময় গৌর সুন্দর তিনি দাদা নিত্যানন্দ প্রভুর সঙ্গে, দাদা নিতাই চাঁদের সঙ্গে আলোচনা করলেন দাদা কি করতে হবে। দাদা বললেন সবার আগে যজ্ঞ করতে গেলে সকলকে তো নিমন্ত্রণ করতে হবে, সাধু গুরু বৈষ্ণবকে। সাধু গুরু বৈষ্ণবের নিমন্ত্রণ, এটাই হলো যজ্ঞের প্রথম কাজ। গুরুকে নিমন্ত্রণ করো, বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করো। তাহলে নিমন্ত্রণ যদি করতে হয় কে দায়িত্ব নেবে? নবদ্বীপের অলিগলি কে চেনে? ও মা, আপনারা চেনেন সব অলিগলি? তাহলে নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেওয়া যায়? হরি বল। তাহলে নবদ্বীপের এত অলিগলি, চারিদিকে এত সাধু বৈষ্ণবগণ, তাদেরকে নিমন্ত্রণ করতে গেলে নবদ্বীপে একজন আছে, সে হলো কে? শ্রীবাস পণ্ডিত। বলে দেরি না করে শ্রীবাসের হাতে দায়িত্ব দিয়ে দাও, শ্রীবাস সব জায়গায় নিমন্ত্রণ করতে পারবে, কারণ ও নবদ্বীপের সব পথ ঘাট ওর চেনা। যেই না বলা, শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন নিতাই চাঁদ, এসো শ্রীবাস। এই শ্রীবাস পণ্ডিত কে মা? হরি বল। নবদ্বীপের এই শ্রীবাস পণ্ডিত, যিনি দাপর যুগের, বলতে পারবেন, দেবর্ষি নারদ। যিনি দাপরের দেবর্ষি নারদ, 3 যুগে দেবর্ষি নারদ, আর কলিতে হলো শ্রীবাস পণ্ডিত, যার গৃহে মহাপ্রভু সর্বদাই ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করেন। প্রতিটা মুহূর্ত ভগবান যখন, গৌরহরি যখন নদিয়ার পথে পথে হরিনাম করতেন, সেই সময় নবদ্বীপের মাঝে বড় বড় পণ্ডিত ছিলেন, যারা নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য অনেক জল্পনা কল্পনা করেছিলেন। তার অনেক লীলাও আছে, যেমন নবদ্বীপের বড় পণ্ডিত চাপাল গোপাল। তা এইরকম বড় বড় পণ্ডিত ছিল যারা হরিনামে বিঘ্ন ঘটাতেন। তাই শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, হে দয়াময়, তোমাকে ঘাটে মাঠে হরিনাম করতে হবে না, কোথাও করতে হবে না। তোমার যদি নাম করবার বাসনা হয়, তুমি আমার কুঠিরে হরিনাম করো। নিতাই গৌর হরি বল। এর পিছনে আরো কারণ আছে মা,
আরো অনেক কারণ আছে। এই যে শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা। তা শ্রীবাস যে শুধু নবদ্বীপে আছে তা নয়, তুমিও হতে পারো, আমিও হতে পারি। শ্রীবাস অর্থাৎ যার সুন্দর বাসা আছে। কোন বাসা? ভগবান বসবাস করে যে বাসায়, সেই বাসা যদি তুমি তৈরি করতে পারো, তোমার ঘরটাও শ্রীবাস পরিণত হবে। অর্থাৎ বাসাটাকে সুন্দর করতে হবে। কোন বাসা? এই মাটির তৈরি ঘর বাড়ি নয়, এই হৃদয় মন্দিরটা যেটা আছে, প্রত্যেকের কাছে আছে। ভগবানকে আলাদা করে মন্দিরে দেখতে যেতে হয় না, সকলে হৃদয় মন্দিরে তিনি বসে আছেন। শুধু দেখার আমাদের নয়নটা নেই, তাই দেখতে পাই না। প্রত্যেকের হৃদয় মন্দিরে আছে, পরমাত্মা রূপে বসে আছে। আছে বলেই তুমি কথা বলতে পারছো, আছে বলে দেখতে পাচ্ছ, আছে বলে চলতে পারছো। যেদিন সে চলে যাবে আর তুমি দেখতে পাবে না। তিনি আছেন এখানে। যে বুঝেছে সে সব ফেলে চলে গেছে, আর যারা বোঝেনি, যারা মায়ার আবরণে, মায়ার জালে আবদ্ধ হয়ে বসে আছে, তারা এই সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করছে। আর আমাদের বোঝার সময় দিনকে দিন চলে যায় মা। কখন কার হাতে সময় শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। একবার ভাবো না কি তোমার পরিচয়, তুমি কোথা থেকে এসেছো? তুমি কি জানো তোমার পরিচয় কি? কি গো মা, জানেন পরিচয়? আপনার ঠিকানা কোথায় একটু বলুন তো শুনি। আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বাড়িটা কোথায়? হ্যাঁ, কাঠালিয়া। আপনার বাড়ি? আপনার কাঠালিয়া তো, চক কাঠালিয়া। তাহলে মা বাড়ি কোথায় আমাদের? আপনাদের চক কাঠালিয়াতে। এটা আপনার ঠিকানা তো? এর আগে আপনি কোথায় ছিলেন? মানে এখন না হয় চক কাঠালিয়াতে আছেন, এর আগে কোথায় ছিলেন? বাংলাদেশে। আচ্ছা, কোথায় ছিলেন ঠাকমা বাংলাদেশে? বরিশাল ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, ওখানে আমরা প্রায় যাই। আচ্ছা, তাহলে বরিশাল, আমাদের বরিশাল ডিস্ট্রিক্টে এসেছিলেন, তখন আপনার বিবাহ হয়নি, সংসার হয়নি, মা বাবার কোলে ছিলেন। ও তখনও বিয়ে হয়েছিল। তার আগে কোথায় ঠাকুমা? আমার দিকে। তার আগে কোথায় ছিলেন? গোবিন্দের কাছে। বাহ, ঠিক বলেছেন। তার আগে ছিলাম আমরা গোলক ধামে গোবিন্দের চরণে। আচ্ছা, যখন আমরা মারা যাব, সবাই আমরা চলে যাব, আমরা যখন মারা যাব তখন কি চক কাঠালিয়াতেই আবার থাকবো? থাকবো না। তাহলে বাবা এখানে ছিলামও না, আবার এখানে থাকবোও না। তাহলে আমাদের আসল ঠিকানা এটা হলো কি করে? এটা তো আমার আসল ঠিকানা নয়। হ্যাঁ, আপনার সন্তান যখন বিদেশে চাকরিতে যাবে, সেই এলাকার লোক যদি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় বাবা, সে কি বলবে যে আমার বাড়ি এখানে? সে বলবে আমার বাড়ি কলকাতায়, তাই তো? তাহলে আসল ঠিকানা সে কিন্তু ভুলে যায় না। আমাদের অবস্থা বাবা, আমরা আসল ঠিকানাটাই ভুলে গেছি। যে জিজ্ঞাসা করে ঠিকানা, আধার কার্ড দেখিয়ে দিই, এই যে আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড চলবে? চলবে না। তুমি এসেছো সংসার জীবনে, এই সংসারের মধ্যে মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। জেনে রাখবে ভালো করে মা, আমরা এসেছি সংসারের মধ্যে, তাই তো? আসবার পরে কিন্তু সংসার করিনি কেউ, সংসার আগে থেকে ছিল। তাদের ঘরে আমি এসেছি, আবার আমি যখন মারা যাব সংসার আমার সঙ্গে চলে যাবে না। তাহলে সংসার আমি করিও নি, আর আমি সংসার নিয়েও যাব না। সংসার আগে থেকে ছিল, আমি সেখানে এসেছি, আবার আমি খালি হাতে চলে যাব।
খালি হাতে কেউ যাব না, এটা বলা ভুল হবে। যেমন এসেছি বাবা, খালি হাতে আসিনি। আমরা দেখবেন অনেকে বলি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, ভুল কথা। খালি হাতে আমরা আসিনি, আমাদের পাপ পূর্ণের ফলটাকে সাথে করে এনেছি। আবার যখন চলে যাব, কতটুকু পাপ করেছি আর কতটুকু পুণ্য করেছি সেই ফলাফল সঙ্গে করে নিয়ে যাব। খালি খালি তুমি যেতে পারবে না। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে ঠিক তেমন ফলটা তোমাকে কাঁধে করে ঝোলাই করে নিয়ে যেতে হবে। বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ ভজন করবার জন্য আসা, ভগবানের সেবা করার জন্য আসা, 84 লক্ষ জনি ভ্রমণ করে ভগবানের নাম করব বলে প্রতিশ্রুতি করে তবে এই ধরায় আসা। মায়ার দাস হয়ে থাকার জন্য আমাদের আশা নয়, আশা ভগবানের সেবা করব বলে। নবদ্বীপে এই যে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু হরিনাম করতেন বাবা, কিন্তু প্রভুর কি লীলা দেখুন মা। একদিন শ্রীবাসের স্ত্রী মালিনী তিনি রান্না করছেন, প্রতিদিনই রান্না করেন, কারণ তারই ঘরে মহাপ্রভু হরিনাম করে তো ভক্তদের নিয়ে, তাদের সেবা দেওয়ার জন্য শ্রীবাসের স্ত্রী মালিনী প্রতিদিন প্রভু সেবা রন্ধন করে। কিন্তু প্রভুর কি লীলা, শ্রীবাসের একমাত্র সন্তান, পুত্র সন্তান, হঠাৎ সে মারা গেল। আর যখনই সন্তান মারা গেছে, সন্তান হারা মায়ের যে পরিস্থিতি হয় সে অনেকেই জানে। মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মা কাঁদছেন। পাশের ঘরে আছেন কে? গৌরহরি, ভক্তদের নিয়ে হরি নামে মত্ত। হঠাৎ শ্রীবাসের কানে পৌঁছে গেল যে তার স্ত্রী মালিনী কাঁদছে। ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে এসে মালিনীকে জিজ্ঞাসা করছে, মালিনী, সন্তান কোলে করে নিয়ে কাঁদছো কেন? স্বামী, আমার একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। স্বামী, যে ঘরে স্বয়ং মহাপ্রভু, যে ঘরে এমন মহামন্ত্র জপ, সকল সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই ঘরে এমন অকল্যাণ কেন হলো? স্বামী বলে দাও, স্বয়ং প্রভু আমার ঘরে থাকতে আজ আমার এমন অঘটন কেন ঘটলো? কেন আমার সন্তান মারা গেল? একমাত্র পুত্র, সে কেন আমায় ছেড়ে চলে গেল? তুমি বলো স্বামী। শ্রীবাস পণ্ডিত বললেন, মালিনী, কাঁদছো কেন? শান্ত হও। স্বামী, এ তুমি কি বলছো? আমার সন্তান মারা গেছে আর আমি শান্ত থাকবো? হ্যাঁ মালিনী, থাকতে হবে তোমায়। কেন জানো? যিনি দিয়েছেন তিনি তো নিয়েছেন। তোমার কি ক্ষমতা আছে তাকে ধরে রাখার? নাকি আমার আছে? আমরা কেউ পারবো না তাকে ধরে রাখতে। জানো মালিনী, যার হাতে যতটুকু সময় সে সেইটুকু সময় থাকবে, কেউ আমরা ধরে রাখতে পারবো না। আমরা তো নিমিত্ত মাত্র। সংসার জীবনে আমরা মাতা পিতা। তাই আমি তোমায় নিষেধ করছি, তুমি কেঁদো না। দেখো, পাশের ঘরে মহাপ্রভু হরিনাম করছে। প্রভু হরিনাম করতে করতে যদি কোনো প্রকারে তোমার এই কান্না তার কানে যায়, হয়তো তার হরিনামের বিঘ্ন ঘটবে। আর যদি তার হরিনামের বিঘ্ন ঘটে যায় মালিনী, আমি কিন্তু সইতে পারবো না। আমি তোমায় নিষেধ করছি, তুমি কিন্তু কাঁদবে না। স্বামীর কথা উপেক্ষা করতে পারলো না মা। স্বামী বারবার বারণ করছে, মালিনী, যদি আমার কথা না শোনো, আমি কিন্তু ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কি আর করবে মালিনী? মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে বসে বসে কাঁদছে। আবার লক্ষ্য রাখছে যাতে প্রভু শুনতে না পায়। এদিকে শ্রীবাস পণ্ডিত তিনি বিলম্ব না করে ধীরে ধীরে মালিনীকে ঘরে রেখে মহাপ্রভু যে ঘরে হরিনাম করছে সেই ঘরে এসে উপস্থিত।
দেখছে গৌর হরি হরিনামে পাগল হয়ে আছে। শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে সেই হরিনামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছেন মা, যাতে প্রভু বুঝতে না পারে, আর যাতে ওই মৃত সন্তানের কথা আমার মনে না পড়ে। নামের মধ্যে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীবাস বলদয়াময়, তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু জানি না শ্রীবাস, কেন আজ আমি হরিনামে আনন্দ পাচ্ছি না। দয়াময়, তুমি আনন্দ পাচ্ছ না কেন প্রভু? কি হয়েছে তোমার? আমি জানি না শ্রীবাস, আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। বাবা, প্রভু কি জানে না মা? সবই তো তিনি জানে, কিন্তু কিভাবে পরীক্ষা করছে দেখুন। ও শ্রীবাস, বলো না কেন আমি আনন্দ পাচ্ছি না? একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু এ তুমি কি বললে? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? ও দয়াময়, এ তুমি কি বললে? আমার ঘরে অমঙ্গল কেন হবে? যিনি করুণাময়, যিনি পতিত পাবন, যিনি কাঙালের হরি, আজ স্বয়ং তুমি আমার ঘরে এমন মধুর হরি নাম করছো তুমি, আমার ঘরে অমঙ্গল কেমন করে হবে দয়াময়? কোনো অমঙ্গল হয়নি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে। দয়াময়, আমার সন্তান? এ তুমি কি বললে প্রভু? আমার কেন হতে যাবে? সে তো তোমার। এ জগতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এ
জগতে তুমি ছাড়া আর কে প্রভু আমি আর কিছু চাই না প্রভু, তোমার চরণে ছাড়া যেন করো না গো। আমি আর কিছু চাই না দয়াল। চরণি ছাড়া এ জগতে তুমি মাতা পিতা, তুমি আমার পুত্র স্বামী প্রভু, আর কিছু চাই না আমি। পিতা পুত্র স্বামী প্রভু আর তো কিছু চাই না আমি। যেন চরণ ছাড়া আমায় করো না গো। ওহে আমার দয়াল হরি, তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আর কে না। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, তোমার চরণ ছাড়া করো না গো। ওহে আমার দয়াল হরি, তোমার চরণ ছাড়া করো না গো। জন্মে নাই জন্মে জন্মে তোমার ওই চরণে নিলাম শরণ, চরণ চরণে ছাড়া করো না গো। ওহে আমার দয়াল হরি, আমি ওই চরণে নিলাম শরণ, তোমার চরণ ছাড়া করো না গো। ওহে আমার দয়াল হরি, চরণ ছাড়া করো না গো। ওহে ওহে আমার দয়াল হরি, চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে নিলাম শরণ, চরণ ছাড়া করো না গো। ওই চরণে নিলাম শরণ, চরণ ছাড়া করো না গো। চরণে নিলাম শরণ। হরিব চরণ ছাড়া করো না গো। ওহে আমার দয়াল হরি, চরণ ছাড়া করো না গো। বলি ওহে ওহে আমার দয়াল হরি, তোমার চরণ চরণ ছাড়া করো না গো। ওহে আমার দয়াল
আর একবার উলুধ্বনি নিতাই গৌর হরিব। মাগো গৌর সুন্দর শ্রীবাসের কথা শুনে ধীরে ধীরে পাশের ঘরে গেলেন, গিয়ে দেখছেন কি তার স্ত্রী মালিনী সন্তানকে কোলে করে কাঁদছেন। তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য সেই সন্তানকে কিঞ্চিত সময়ের জন্য পুনরায় প্রাণ দিলেন। প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন, বালক এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? সঙ্গে সঙ্গে সেই সন্তান বলে উঠলেন, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা, তুমি ভাই তুমি বন্ধু, তুমি সব। এই কথাটুকু বলা মাত্রই আবার প্রাণ ত্যাগ করলেন। এখান থেকে শিক্ষা দিলেন মা, এ জগতে যাদেরকে আমরা জড়িয়ে যাদেরকে আগলে ধরে আমরা দিনগুলো অতিবাহিত করছি, সত্যই কি তারা আমার আপনজন? না, দুদিনের জন্য আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাহলে জগতে আপন কে? মহাপ্রভু তিনি যখন দাঁড়িয়ে শ্রীবাসের ঘরে, মালিনী কাঁদছে, মা বলে ডাকবার আর কেউ রইল না। স্বয়ং মহাপ্রভু বলে উঠলেন, আজ থেকে আমি তোমাদের সন্তান। তখন শ্রীবাস পণ্ডিত এবং মালিনীর মনে আনন্দ হলো যে আমার মা বলে ডাকবার আর একটি সন্তান তো রয়েছে। এটাই ছিল তার মনের আনন্দ। এবং প্রভু শিক্ষা দিলেন জগৎ জীবকে, জগতে কেউ কারো নয়। তাহলে আপন কে মা? আমাদের আপন কে? যিনি এখানে পাঠিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যিনি সদা সর্বদাই তোমার পাশে আছে। তুমি দেখতে পাচ্ছ না কেন? দেখবার নয়ন তোমার নেই তাই? পথে চলতে বিপদে পড়ছো, মনে মনে ভাবছো যে এই পথে চলতে গিয়ে এত বড় বিপদ হলো, ভগবানকে দেখতে পাচ্ছে না। তুমি কি জানো তিনি যে তোমাকে দেখবে, তুমি কি তার উপরে নির্ভরশীল হয়েছ? তুমি কি তাকে ভরসা করো? তুমি যদি তার উপরে নির্ভরশীল হও, যদি তুমি তাকে ভরসা করো, তবেই সে তোমাকে দেখবে। তার একটা প্রমাণ বলি মা, যদি কোনো জীব নিজের দায়িত্ব নিজে নেয়, তাহলে ভগবান তার কাছে আসে না। যখনই তুমি তোমার সব দায়িত্ব তার চরণে সঁপে দেবে, সে তখন তোমার দায়িত্ব নেবে। যেমন হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, প্রত্যেকটি আঘাতের যন্ত্রণা মহাপ্রভু পাচ্ছেন। কেন পাচ্ছেন? হরিদাস ঠাকুর বললেন, প্রভু এ তো তোমার দেহ, তোমার চরণে সঁপেছি, তাই আমার আঘাত সে তো তোমারই আঘাত। নেতাই গৌর হরি বল। তাই মাগো, এক ধোপা কাপড় পরিষ্কার করে রাস্তাতে শুকাতে দিয়েছে। সকালবেলা একজন সাধু হাতে জপের মালা নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তিনি চোখে দেখতে না পেয়ে ভুল করে ওই কাপড়ের উপরে তার পাটা পড়ে গেছে।
যেই পড়ে গেছে, ধোপা দেখতে পেয়ে তিনি হন্তদন্ত হয়ে সেই সাধুর সম্মুখে এসে দাঁড়িয়েছে এবং তার মুখে যা আসছে সেইভাবে তাকে বলে যাচ্ছে। কেন সে কাপড়ে পা দিয়েছে, কেন দিল, সে বারবার ধোপা যখন তার সামনে কটু কথা বলছে, সাধুর ধর্ম দীনতা প্রকাশ করা, আমি দেখতে পাইনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, বারবার বলছে। কিন্তু কোনোভাবেই ধোপা সন্তুষ্ট হচ্ছে না। তার একটাই প্রশ্ন, কেন তুমি আমার কাপড় নোংরা করে দিলে? যা পারছে তাই বলছে। হঠাৎ বৈকুণ্ঠে নারায়ণ তিনি সিংহাসন থেকে উঠে আসছে, পাশে আছে লক্ষ্মী। মা জিজ্ঞাসা করছে, প্রভু তুমি যাচ্ছ কোথায়? দেখছো না আমার ভক্ত সে বারবার করজোড়ে মিনতি করছে, বারবার করজোড়ে ক্ষমা চাইছে, তথাপিও ওই ধোপা শুনছে না। আমার ভক্ত যখন আমার উপরে নির্ভরশীল হয়েছে, তাহলে সেই ভক্তকে রক্ষা করা তো আমার দায়িত্ব। ধোপা কি করেছে, বারবার বলতে বলতে মা সে আর নিজেকে ধৈর্য ধরাতে না পেরে রাস্তা থেকে একটা লাঠি জোগাড় করে সেই সাধুকে মারতে শুরু করেছে। যখনই মারতে শুরু করেছে, প্রভু আর দেরি করছেন না। কেন? ভক্ত তো আমার উপরে ভরসা করে বসে আছে, সে তো তার পাল্টা মার দিচ্ছে না। দিচ্ছে কি? সে যখন মারছে, সে যে তাকে পাল্টা মারবে সে তো মারছে না, সে বারবার ক্ষমা চাইছে। দেখো আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, আমি ক্ষমা করে দাও। কোনো কথা শুনছে না, হাতে জপের মালা। প্রভু চিন্তা করলেন, ভক্ত আমাকে স্মরণ করছে, ভক্ত যখন আমাকে স্মরণ করছে, অর্থাৎ ভক্তের বিপদ থেকে রক্ষা করানোর দায়িত্ব তো আমার। তাই তিনি আসছেন। আসছে ছুটতে ছুটতে মা, কিছুটা পথ আর বাকি আছে, প্রায় কাছে এসে গেছে। এমন সময় ধোপার বারবার মারছে দেখে সাধু তিনি কি করেছেন, আর কিন্তু ধৈর্য ধরতে পারল না। সেও রাস্তা থেকে একটা লাঠি নিয়ে এবার ধোপাকে মারতে শুরু করল। যেই না ধোপাকে মারতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে প্রভু যেখানে ছিলেন সেখান থেকে আবার ফিরে চলে গেলেন। স্বয়ং লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার ভক্তকে রক্ষা করতে গিয়ে তুমি ফিরে এলে যে? ভগবান বললেন, যেজন নিজের দায়িত্ব নিজেই নেয়, আমার উপরে নির্ভরশীল না হয়, তার বিপদে রক্ষা করার আমার তো কোনো প্রয়োজন নেই। তাই গৌর হরিবোল হরিবোল। তাই তোমার বিপদ আসুক আর তোমার সুখই আসুক, সবই যদি তুমি তার চরণে সঁপে দাও, তোমাকে রক্ষা করার দায়িত্ব তার। আমরা তার উপরে নির্ভরশীল হতে পারি না। নির্ভরশীল হই কাকে? স্বামীকে, সন্তানকে। তাই তো মা, তাদের প্রতি আমাদের নির্ভরশীলতা আছে। ভগবানের প্রতি যদি না থাকে, তিনি কেন আসবেন তোমার বিপদের বন্ধু হয়ে? আহা, আজ হৃদয় মন্দিরে তিনি বসে আছেন, আগে তাকে চিনতে শেখো। চেত দর্পণ মার্জনা। দেখো হৃদয় মন্দিরে কে আছে, তবেই তুমি বুঝতে পারবে তোমার আসল পরিচয় কি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, হে প্রভু আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালো
সকল আশায় আমার, সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে। নিতাই গৌর হরিবল হরিবল। আজ আমার করুণাময় গৌর হরি বলছে, দাদা নিমন্ত্রণের দায়িত্ব তাহলে শ্রীবাসকে দেওয়া হোক। বেশ, বিলম্ব না করে শ্রীবাসকে ডেকে নিলেন নিতাই চাঁদ। ডেকে নিয়ে বলছে, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ করবে সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে, তবে নিমন্ত্রণের নিয়ম জানো? আস্তে আমা, এখন তো সব ফোনে ফোনে নিমন্ত্রণ হয়। বলছে নিমন্ত্রণের নিয়মটা শুনে নাও। কি করবে? সবার আগে নিমন্ত্রণের যে পত্রটা তার হাতে দেবে। হাতে দিয়ে কি করবে? পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরিবল। দেবে হাতে চরণ ধুলি নেবে আহা, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যোগে সবে যেন আসে। এই নামে যজ্ঞে সবাই যেন শোনো, আসে। করো জোরে বলিবে, করো জোরে বলিবে তাদের করো জোরে বলিবে, কর জোরে বলিবে। এই হরি নাম মহাযজ্ঞে তাদের করো জোরে বলিবে। হরি নাম মহাযজ্ঞে করো জোরে বলিবে। এই নামে যজ্ঞে সবাই যেন আসে, নামে যজ্ঞে সবাই যেন আসে। এই নামে যজ্ঞে সবাই যেন আসে। মনের আনন্দে শ্রীবাস পণ্ডিত সেই পত্রগুলো মাথায় করে নিয়ে এবারে যাচ্ছে নবদ্বীপে। নিতাই গৌর হরিবল। মনের আনন্দে যাচ্ছে। শ্রীবাস পণ্ডিত যখন নবদ্বীপে এসে পৌঁছালেন, মা কি হলো? কি সমস্যা? ডেকে দিন তো, ওই ওই যে ওই দিদি ভাইকে একটু ডেকে দিন। আমার দিকে, আমার দিকে। এই তো আমি এখানে। সমস্যা কিছু? বসা নিয়ে সমস্যা? সামনে বসেছেন, কথা বললে খুব সমস্যা। আমার সমস্যা, কথা নয়, কেমন? কথা বলবেন না। আর যদি প্রয়োজন হয় আস্তে আস্তে বলবেন। আর যদি কেউ যেতে চায় সহযোগিতা করবেন চলে যাবার জন্য, কিন্তু কথা বলবেন না আপনারা। এখন নিমন্ত্রণ করতে এসেছেন কে? শ্রীবাস পণ্ডিত। আপনাদের সবার নিমন্ত্রণ। হ্যাঁ, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাই আনন্দিত মন। নবদ্বীপের মাঝে আসি দিল দর্শন, নবদ্বীপের মাঝে আসি দিল দর্শন। আপনারা আসবেন, আপনারা আসিবেন, আহা আপনারাও আসবেন। আপনারা আসিবেন। সবার নিমন্ত্রণ। নবদ্বীপে যেতে হবে। সুরধনী তীরে গৌরহরি নাম যজ্ঞ করবেন। সকলে আসবেন, সকলে আসিবেন, সুরধনীর তীরে আজ সকলে আসবেন। সুরধনীর আহা হরি নামে মহাযজ্ঞে নিতাই গৌর হরিবল। আপনারা আসিবেন। হরি নাম মহাযজ্ঞে আপনারা আসবেন। হরিনামে মহাযজ্ঞে আপনারা আসিবেন। সবাই নিমন্ত্রণের পত্র পেয়ে তাদের আর আনন্দ ধরছে না। মনের আনন্দে সবাই যাচ্ছে
সুরধ্বনির তীরে এসে গৌরহরির সেই অপরূপ রূপ দর্শন করে মা সকলে মিলে মনের আনন্দে প্রভুর সেই রূপ দর্শন করছেন। নয়ন ভরি করারু সকলে হেরিল, বাসুদেব ঘোষ কহে প্রভাসী তীর্থ যে হইল। বাসুদেব ঘোষ কহে প্রভাত তীর্থ যে হইল। বাসুদেব ঘোষের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা সবাই চলে যাব শ্রীধাম বৃন্দাবনে।